তো জিনিসটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ঘর ঝাড় দিচ্ছি। আর আগের ভিডিওটাতে তোমাদের দেখিয়েছি আমি বালিশ বানিয়েছিলাম, তারপরে এই দেখো ঘর ঝাড় দিতে এত তুলো বেরোলো। তো ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে দেখো ঘর মুছে নিচ্ছি। এই ঘরটা মোছা হয়ে গেলে ওই ঘরটাও মুছে নেব, নিয়ে তারপর আমি যাব স্নান করতে। স্নান করে এসে তারপরে আজকে রান্নাঘরে ঢুকবো। তো দেখো বন্ধুরা, স্নান করে চলে এসেছি রান্নাঘরে, আর এসে আমার টিফিন করাও হয়ে গেল। আসলে শুধু রুটি করেছি, তরকারিটা আজকের না, তরকারিটা ছিল কালকের ফুলকপি আলুর তরকারি। আর রুটিটা করে নিলাম, নিয়ে দেখো আগে টিফিনটা সেরে নেব। টিফিনটা করে তারপরে রান্না করব। তো টিফিনটা করে নিই। তো টিফিন করে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে দেখো এই যে মেথি শাক। তো প্রথমে শাকগুলো আমি ধুয়ে নেব। তারপর মাছ আনা হয়েছে, এই দেখো আজকে ইলিশ মাছ আনা হয়েছে। তো ইলিশ মাছটা বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করব। সেই জন্য আগে আমি শাকগুলো ধুয়ে তারপরে বেগুন আলুটা কেটে নেব, নিয়ে লাস্টে মাছে হাত দেবো। মাছগুলো তো ধুতে হবে। আর ওদিকে রুটিটা যেই হয়ে গেছিলো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও প্রায় হয়েই আসলো। এখন শাক কটা ধুতে বেশিক্ষণ লাগবে না, আমি কলপাড়েই নিয়ে যাব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে শাকটা ধোয়া। জল ভরার কোনো ব্যাপার নেই, ওখানে গামলায় জল ভরাই থাকে। তো চলো। তো বন্ধুরা দেখো শাক কটা আমি বাইরে থেকে ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে একবারে কুচিয়ে নিয়েছি। আর এদিকে আমি বেগুনটা কেটে নিচ্ছি। মাছের বেগুনটা আগে কেটে নেব, কেননা বেগুন কাটতে গেলে না দেখবে অনেক সময় পোকা বেরোয়। তো মাছের বেগুনটা কেটে নেব, নিয়ে তারপরে যদি পোকা টোকা থাকে সেগুলো বাদ দিয়ে ছোট্ট ছোট্ট করে আমি শাকের জন্য একটু বেগুন কেটে নেব। তো দেখো তোমাদের বললাম ওপর থেকে বেগুনটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, কিন্তু কেটে ভেতরে দেখছি পোকা। তো সেই জন্য মাছে তো আর টুকরো টুকরো করে বেগুন দেওয়া যাবে না, ওটা একটু লম্বা লম্বা করেই কাটতে হবে। তো ভাবলাম আগে মাছের বেগুনটা কেটে নিলে পরে অসুবিধা হবে না। এবার যেগুলো একটু পোকা আছে সেইগুলো কেটে কেটে আমি সরিয়ে রাখছি, এগুলো পরে ছোট ছোট করে কেটে নিতে আমার সুবিধা হবে। তো দেখো বেগুনগুলো কাটা হয়ে গেছে, আর আমি নিচেই রেখে দিয়েছিলাম এতক্ষণ, তো সেই জন্য থালার মধ্যে উঠিয়ে নিলাম। আর সবজি না কেটে শুকনো রাখতে নেই, জলের মধ্যে দিতে হয়। তো আমি এমনি বটিতে যখন কাটি, নিচে বসে বসে বটিতে সবজি কাটি, তখন কিন্তু আমি গামলায় জল নিয়ে নিই। বেশ বড় একটা গামলায় জল নিয়ে তারপরে মানে যত রকম সবজি আর কি রান্না করব, বসে বসে সবজিগুলো কেটে কেটে আমি জলের থেকে তুলে তুলে থালার মধ্যে রাখি। এবার দেখা গেল কিছুক্ষণ হয়তো দুটো একটা সবজি ধুয়ে তুললাম, জলটা একটু নোংরা হয়ে গেল, আবার হয়তো ফেলে দিয়ে আবার পাল্টিয়ে নিই। এইভাবে একবারে কেটে নিই। তো আজকে যেহেতু বটি নিয়ে বসিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজিগুলো আমি কেটে নিচ্ছি, তো আজ আর জলটা নিয়ে রেডি করে নেওয়া হয়নি আর কি। তো দেখো আমি মাছের জন্য আলু কেটে নিচ্ছি। তো আমি দুটো ছোট ছোট আলু নিয়েছি, কেননা মাছের ঝোলে আলু দিলে পরে আমার ছেলেও খায় না, আর আমিও আলু খুব একটা পছন্দ করি না। তো সেই জন্য আলুটা একদম কম দিই তরকারিতে, ওদের দুই ভাইয়ের জন্য। এই ছোট ছোট আলুগুলো না চিলনি দিয়ে ছুলতে খুব অসুবিধা হয়, বেশ বড় আলুগুলো হয় চিলনি দিয়ে ছুলতে তাড়াতাড়ি হয়ে যায়, আর অসুবিধাটাও কম হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সবজিটা প্রায় কাটা হয়েই গেল আমার। আলুটাকে আমি 4 টুকরো করে নেবো লম্বা করে, যেহেতু বেগুনগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি সেই জন্য। তো একটা সময় না জানো তো বন্ধুরা, আমি এই সবজি কাটতাম, হয়তো দেখা গেল এটা এখনও হয়, আমরা 3 বোন এক জায়গায় হলে হয়তো মাংস রান্না হচ্ছে, বিশেষ করে মাংসর আলুটা, হয়তো মাংস রান্না হচ্ছে। 3 বোন যখন এক জায়গায় হই, বেশিরভাগ রান্না কিন্তু আমার দিদি করে বা বোনও করে, আর আমি বেশিরভাগ কিন্তু এই কাটাকুটির কাজগুলোই করি। তো যাই হোক, এবার কাটাকুটি বলতে যখন ওই আলুটা কাটা হয় না, এখনও পর্যন্ত আমি কিন্তু অত ভালো করে কেটে উঠতে পারি না। কেননা আলুটা যখন মাংস দেওয়া হয়, মাংসে এবার অনেক রকম আলু থাকে, ধরো ছোট থাকে, মাঝারি থাকে, বড় থাকে। হয়তো সেই কাজটা আমাকে দেওয়া হয়েছে, আমার হাতে কিন্তু উল্টোপাল্টা হয়। আবার বোন দিদি ওরা বলে যে এইভাবে কাটলি কেন, এইভাবে কাট। তো এই সমস্যাটা আমার কিন্তু এখনও পর্যন্ত হয়। আর এমনি বাড়িতে যেহেতু আমি এখানে রান্না বান্না করি বা বাজার নিজে হাতে করি, আমি কিন্তু বাজারে গেলে আলু কিনতে গেলে পরে আলু বেছে নিয়ে একদম একরকম আলু সব কটা, হয় বড় হলে সবগুলো বড়, মাঝারি হলে সবগুলো মাঝারি, নয়তো ছোট হলে সবগুলো মাঝারি সাইজের আলুই, বেশিরভাগই মাঝারি সাইজের আলু কিনে নিয়ে আসি। তাহলে কি হয়, নিজের ইচ্ছা মতন নিয়ে আসি যেহেতু, নিজের ইচ্ছা মতন করে আমি কেটে কুটে নিতে পারি। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাছে নুন হলুদ মাখানো হয়ে যাচ্ছে। মাছটা তো ধুয়ে নিলাম, তোমরা দেখলে, নুন হলুদ মাখিয়ে নেব মাছটাতে ভালো করে। এবার মাছটা ভেজে ঝোলটা বসিয়ে দেবো। আর আজকে যেহেতু সকাল সকাল স্নান করে নিয়েছি, আজকে আর চিন্তা নেই যে আমার রান্না হয়ে উঠবে না।
আর পুজো 2 দিন ধরে তোমাদের দাদাভাই দিচ্ছে, তো সেই জন্য আর চিন্তা নেই, ধীরে সুস্থেই রান্না বান্না করছি। আর জানো তো ঠান্ডা পড়ে গেলে যেন মনে হয় তাড়াতাড়ি কাজ হয় না, হাত পা যেন মনে হয় টেনে আসে, কিন্তু কী করা যাবে বলো, করতে তো হবে। গরমকালে যেমন তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, শীতকালে কিন্তু হয় না। তো যাই হোক, দেখো বন্ধুরা, মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়েই দেখো ভাজা বসিয়ে দিয়েছি। তো ইলিশ মাছ তো বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে ভালো লাগে না খেতে। হালকা ভেজে নিয়েছি দেখো, এবার আমি তুলে নেব। আর যেহেতু বেগুন দিয়ে আলু দিয়ে মাছটা আমি ঝোল করব, পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, কেননা আমাদের ইলিশ মাছ আসলেই কিন্তু বেশিরভাগ আমি এইভাবেই রান্না করি, বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল হয় আমাদের। তো দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, মাছগুলোও দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। তো আমার রেডি রান্না বান্না। তো মাছের ঝোলটাই দেখো, আমি কিন্তু কোনো লাল লঙ্কা বা গুঁড়ো লঙ্কা দিইনি, মাছের ঝোলটার কালারটা এরকম হয়েছে, কাঁচা লঙ্কাই রান্না, আর একদম চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আর এখানে মেথি শাক, আর ওদিকে দেখলে তোমরা কালকের একটু ডাল আর একটু তরকারি আছে, এই আজকের রান্না বান্না। তো রান্না বান্না তো হয়ে গেছে, এবার গ্যাস ট্যাস পুছে পরিষ্কার করে নিই। তোমাদের দাদা ভাইও চলে এসেছে। আর যেহেতু আমরা কেনা জল খাই, তো জলটা ছিল না, সকালবেলায় ফুরিয়ে গেছিলো, তো তোমাদের দাদা ভাইয়ের আর আনার সময় হয়নি, ও এখনই নিয়ে আসলো জলটা। তো চলো কাজগুলো সেরে নি, পরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, সেই দুপুরে রান্নাঘরে কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলেছি, তারপরে আর কথা হয়নি। আর এখন সন্ধেবেলায় আমরা একটু বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের বলছি। তো চলো। তো বন্ধুরা, আমরা গেছিলাম একটু ডাক্তারখানায় তোমাদের দাদাভাইকে নিয়ে, কী কারণে ডাক্তার দেখাতে আসলাম সেটা তোমাদের পরে বলছি। তো দেখো এইখানে এসছি আমরা, এটা মিয়মোড়ে এসছি। তো ছেলে আমার সাথে বেরোলে পরেই ও কিন্তু এইখানেই আসে সন্ধেবেলায় কিছু একটা টিফিন করতে। আর আমরা বেশিরভাগই কিন্তু এই সন্ধে টাইমটাতেই বাজারে বেরোই, সে ছেলেকে নিয়েই হোক বা ওর বাবার সাথেই হোক, সন্ধে টাইমটাতেই বেরোয়। তো যেহেতু বাড়ি ফেরার সময় ছেলের জন্য কিছু একটা টিফিন নেব, তো ভাবলাম একবার এখান থেকেই নিজেরাও কিছু একটা খেয়ে নিই আর ছেলের জন্যও কিছু একটা নিয়ে নিই। তো এখানেই চলে আসলাম। তোমাদের দাদাভাই কিন্তু বেরোলে আমাকে ফুচকা খাওয়ায়, আজকেও বলেছিল, কিন্তু আজকে আর ফুচকা খেলাম না। ভেজ মাঞ্চুরিয়ান নিয়ে নিলাম, নিয়ে খেয়ে তারপরে ছেলের জন্য একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, চিকেন স্যান্ডউইচ নিয়ে তারপরে চলে আসলাম আমরা। এখন আমরা বাড়ি ফিরছি। তো তোমাদের দাদাভাই তো কাজের জায়গা থেকেই গেছিলো ডাক্তারের কাছে, আবার ডাক্তার দেখিয়ে সেই কাজের জায়গাতেই ফিরে গেছে। আর বাড়ি ফিরছি কিন্তু আমি একাই। তো বন্ধুরা দেখো চলে এসেছি, এখন বাড়ি ঢুকি। আর ছেলেকে ফোন করেছিলাম রাস্তা থেকেই, ও বলল আমি ঘরেই আছি। আর ও জানে আমি বেরোলে ওর জন্য কিছু না কিছু একটা খাবার নিয়েই আসবো, তো সেই জন্যে ঘরেই থাকে যতক্ষণে না আমি বাড়িতে আসি। আর এটা ও বলে না, সব ছেলে মেয়েরাই হয়তো মা বাবা কোথাও একটু বেরোলে এটা আশাই থাকে যে আমার জন্য কিছু নিয়ে আসবে। এটা কিন্তু আমরাও ছোটোবেলায় করেছি, আর এখনও বাপের বাড়ি গেলে এটাই করি। তো দেখো কতটা খুশি, শুয়েছিল, খাবারটা নিয়ে এসে ওর হাতে দিলাম। তো চলো বন্ধুরা, ওকে ওর টিফিনটা দিয়ে দিলাম, ও খেতে থাকুক, আপাতত আমি যাই ঘরে গিয়ে, আবার জামা কাপড় ছাড়তে হবে। তার আগে চলো তোমাদের সাথে একটু কথাও বলে নিই। বন্ধুরা দেখো চলে আসলাম। তোমাদের তো বললামই আমি ডাক্তারখানায় গেছিলাম, তোমাদের দাদা ভাইয়ের অনেক দিন ধরে কোমরে প্রচণ্ড যন্ত্রণা, কোমরের যন্ত্রণায় ও কাজও করতে পারছে না, না শুয়ে শান্তি পাচ্ছে না বসে শান্তি পাচ্ছে। ওর কিন্তু এমনি বছরে একবার করে এই ব্যথাটা হয়। তো এইবারে না এত পরিমাণে ব্যথাটা হচ্ছে, ও মানে সহ্যই করতে পারছে না। অন্য অন্যবারে ওষুধ কিনে নিয়ে এসে খায়, সেরে যায়, ব্যাস ওই অবধি। কিন্তু এবারে আর সেটা হলো না, ওষুধ কিনে নিয়ে প্রথমে খেয়েছে, কিন্তু ওষুধে কাজ করছে না বলে আজকে ডাক্তারের কাছে যেতেই হলো। তো বন্ধুরা তোমরা তো দেখলেই, ডাক্তারের কাছে গেলাম, আসার সময় যেহেতু সন্ধ্যাবেলা টিফিন টাইম, একটু টিফিনও করে নিলাম, নিয়ে তারপরে আরেক জায়গায় আমরা গেছিলাম, সেটা তোমাদের ভিডিওতেও দেখানো হয়নি। সেটা হচ্ছে একটা দোকানে গেছিলাম একটা জিনিস কিনতে। তো সে কী জিনিস কিনেছি সেটা তোমাদের দেখাই চলো। এটা একটা রূপোর চামচ। তোমরা যারা আমার ভাইফোঁটার দিনের ভিডিওটা দেখেছো তারা জানবে, আমাদের বাড়িতে একটা পুচকি আছে, আমার দেওরের মেয়ে। তো ওর না রাত পোয়ালেই জন্মদিন, রাত পোয়ালে বলতে কালকে আর কি। তো সেই জন্য ভাবলাম যে ওর জন্য কিছু একটা গিফট নিয়ে আসি। তো আমরা যেহেতু গেছিলাম ডাক্তার দেখাতে, তো সেই সময় আসার সময় এইটা আমি কিনে নিলাম। তো জানো তো আমার ছেলে ছোটোবেলায় না রূপোর ঝিনুকে আমি ওকে দুধ খাওয়াতাম। তো আমাদের এই পুচকিটা ও আবার ঝিনুকে খায় না, ও চামচে খায়।
তা ভাবলাম ওর জন্য একটা চামচই নিয়ে নিই, তো সেই জন্য চামচটা নিয়ে নিলাম। আর অফ ক্যামেরায় ছেলেকেও একবার দেখিয়ে নিলাম, তো ছেলে বলল মা খুব সুন্দর হয়েছে, আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে। তো বন্ধুরা কেমন হয়েছে জিনিসটা তোমরাও তাহলে কমেন্টে জানিও। বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন এই পর্যন্তই। টাটা বন্ধুরা।